যেই কর্মচারী একদম 24 ঘন্টা মালিকের কাজ করে, বাড়িতেও যায় না, তার বাসা বাড়িও নাই, মালিকের বাড়িতেই থাকে, মালিকের কাজকর্মেই 24 ঘন্টা তার ব্যস্ততা, সেই বেচারার খাবার রান্না বান্না সে নিজে করবে না মালিক ব্যবস্থা করবেন? মালিক ব্যবস্থা করবেন। আহা, সে যাবে কখন, রান্না করবে কখন, থাকেই তো আমার সাথে, খাবে কোত্থেকে? প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে সর্বক্ষণ যে থাকে, তার আলাদা রান্না বাড়ার কোনো ব্যবস্থা করা লাগে না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নিজেই ব্যবস্থা করেন। রব্বুল আলামিন বলেন, ইয়াকা নাবুদু বললা, আর কিছু বলবা? ইয়াকা নাস্তাইন, আল্লাহ থাকি তো আপনার হয়েই, যদি কিছু লাগে আপনার কাছে হাত পাতি। সুবহানাল্লাহ। আর আপনি এমন মালিক, আপনার কাছে সব আছে, আপনি সব দিতে পারেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলাম হয়ে বাঁচার তৌফিক দান করেন। আমার ভাই, গোলাম হওয়ার মধ্যেই মজা, গোলাম হওয়ার মধ্যেই শান্তি। বাহ্যিকভাবে শোনা যায় গোলাম হইলাম, এই পৃথিবীতে আসলাম, ধন দৌলত টাকা পয়সার মালিক হইলাম, শেষমেশ গোলাম হইলাম। হ্যাঁ, কার গোলাম হইলেন এটা হইল বিষয়। কেউ যদি বলল যে উনি ড্রাইভার, কি করে, উনি প্রাইভেট গাড়ি চালান, এতে আর তার কতটুকু সম্মানে আসে যে একজন প্রাইভেট কারের ড্রাইভার, তার আর কতটুকুনি মর্যাদা। কিন্তু যদি জানা গেল উনি প্রধানমন্ত্রীর ড্রাইভার, এবার কি সম্মান আগের মতো না বেশ কম আছে? অল্প একটু বেশ কম না অনেক বেশ কম? ও ড্রাইভার মানে প্রধানমন্ত্রী, সামনের সিটে আপনি বসেন, পিছনের সিটেই প্রাইম মিনিস্টার বসেন। জি, তার মানে ওনার ফোনগুলো আপনি সারাদিন শুনেন, উনি কাকে কি বলে শুনেন, কার উপর খুশি সেটাও দেখেন, কার উপর অসন্তুষ্ট সেটাও বুঝেন, কাকে নমিনেশন দিচ্ছে সেটাও বুঝেন, পাশে বসে বসে সব গোপন কথা। এত কাছে আপনি থাকেন, আপনি ড্রাইভার হইয়া কেবল ছোট বললে হবে না, কার ড্রাইভার সেটা আপনাকে দেখতে হবে। আরেক বেচারা বললো আমি দারোয়ানি করি, কোথায়? বাদশার বাড়ির দারোয়ান। ও আল্লাহ, তাহলে আর আপনি দারোয়ান না। রব্বুল আলামিন বলেন, আরে তোমাকে যাত্রার গোলাম হইতে তো বলি নাই, আমি আল্লাহ, আমি আসমান জমিনের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। আমার গোলাম হওয়ার পর তোমার সম্মান এই পৃথিবীতে এর চাইতে বড় সম্মান আর কিছু নাই, যে তুমি বলবা আমি আমার মাওলার গোলাম হই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মালিক, আমি গোলাম, তারপর তিনি যা বলেন তাই করি। আর কি, তিনি যা বলেন আমি সেটাই করি। আর কি, তিনি বলছেন ফাজকুরুনি আযকুরকুম, আমার কথা শুনো আমি তোমার কথা শুনবো। কোরআনে পাকে বলে ফাজকুরুনি, তুমি আমার কথা রাখো, আযকুরকুম, আমি তোমার কথা রাখবো। তুমি আমার ইজ্জত রাখো, আমি তোমার ইজ্জত রাখবো। তুমি আমার মান অভিমান সহ্য করো, আমি তোমার মান অভিমান সহ্য করব। তুমি আমার আশপাশের যারা আমার আপনজন তাদের খেয়াল রাখো, আমি তোমার আপনজনের খেয়াল রাখবো। সুবহানাল্লাহ। কি ব্যাপার! আল্লাহ পাক যার আপন হন, শেষমেশ এরা এমন হয়ে যায় আল্লাহ পাকের সঙ্গে এক ধরনের মান অভিমানের সম্পর্ক হয়ে যায়। হ্যাঁ, আমি আপনার কথা শুনি না, আপনার জন্য আমি ভোর রাত্রে উঠছি না, কালকে রাত্রে কান্নাকাটি করছি না, অমুকে আমাকে কষ্ট দেয়, আপনার কাছে বিচার দিছি না, আপনি বিচার করবেন, আমি কিছু জানি না। সুবহানাল্লাহ। এমন আপনত্ব, এমন ঘনিষ্ঠতা আল্লাহ চান আমরা আল্লাহর এমন আপন হয়ে থাকি। আমার ভাই, নফসের গোলামি করা মানে আল্লাহর থেকে দূরে যাওয়া। আর বড় মুখে আল্লাহর কাছে কিছু চাওয়াও যায় না, মুনাজাত দেয়, নিজেই বলেন না দোয়া কবুল হওয়ার সম্ভাবনা নাই। আমি চাই নষ্টামি করি, নামাজ পড়ি না, রোজা রাখি না। রব্বুল আলামিন বলেন, আহা আমি আল্লাহ তোর জন্য এত মায়া, হিম্মত করে যদি আমার কাছে চাইতে পারো, আমি পাপিষ্ঠ তোর জন্য ওয়াদা করলাম, আজ দেই, কাল দেই, দুনিয়ায় দেই, আখিরাতে দেই। যদি বলতে পারো আল্লাহ আমাকে এটা দেন, আমি আল্লাহ কবুল করে নিব। আমি দেখবো না সে পরহেজগার, সে দেখবো না বুজুর্গ, দেখবো না সে কেমন, আমার এত বড় ধনভাণ্ডার, আমাকে কেউ আল্লাহ বললে, আমাকে কেউ রব্বি বললে, আমাকে কেউ করিম বললে আমি চুপ থাকতে পারি না, আমি জবাব দিয়েই দিই। এত বড় জাত, এত বড় সত্তা, হাজার রাগ গুসা মান অভিমানের পরেও যদি বলে আল্লাহ, আল্লাহ বলে আমি প্রথম ডাকেই উত্তর দিয়ে দিই, লাব্বাইক ইয়া আবদি। আমার ভাইয়েরা, এমন এক মালিকের গোলাম হইতে পারা ভাগ্যের বিষয়। গুনাহ মানুষকে মাওলার
থেকে দূরে নিয়ে যায়, গুনাহ করে একদম দূরে ছিটকে পড়ে যায়, আর বান্দা ইবাদত করে আল্লাহর কাছে যাইতে থাকে, আরো কাছে যায়, আরো কাছে যায়। এক হাদিসের মধ্যে আল্লাহ পাক কুদসির মধ্যে বলেন, ইবাদত করতে করতে সে আমার এমন আপন হয়, তার জবান আমার কন্ট্রোলে এসে যায়। সে যখন কথা বলে আমার নূর এবং তাজাল্লির সঙ্গে কথা বলে। তার হাতের মধ্যে আমি আল্লাহর কুদরত শামিল, তার হাত যেটা ইঙ্গিত করে দেয় সেটাই হয়ে যায়। হাদিসে ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বি, আমি তার কান হয়ে যাই, সে আমাকে দিয়ে শুনে, আমি তার জবান হয়ে যাই, আমাকে দিয়ে সে বলে, আমি তার চোখ হয়ে যাই, আমার নূর তাজাল্লি দিয়ে সে দেখে। সুবহানাল্লাহ, কতটা রব্বুল আলামিন তাদের আপন হয়ে যান। এর জন্য কোনো বংশ নাই যে নির্দিষ্ট বংশের, এটা কেবল জৌনপুর আর ফুরফুরারা হবে, এটা কেবল পীর বুজুর্গের বংশের কেউ হবে। পৃথিবীর যে কোনো শ্রেণীর যে কোনো মানুষ যদি চায় আমি আল্লাহর এমন আপন হইতে চাই, দুইটা কাজ। কয়টা কাজ? একমাত্র, একদম আমি আল্লাহর আপন হইতে চাই, শুধুমাত্র দুইটা কাজ। এক নম্বর কাজ হইল গুনাহ বর্জন করা, দুই নম্বর কাজ কোন আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক করা।